আমরা তো অতটা দিতে রাজি না, ওই কঠিন পরীক্ষা দিতে রাজি নয়। সেই জন্য সহজ কিছু পেতে চাই, দুরবস্থার জালে আটকে পড়ি। শ্যামানন্দ প্রভু আর নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য প্রভুর উপরে সম্পূর্ণ ভার দিলেন। সমস্ত গৌড়ীয় গ্রন্থ সম্পুট একত্রিত করে প্রচারের জন্য পাঠিয়ে দিলেন, যাও। 11 জন বলবান বলিষ্ঠ ব্রজবাসী রক্ষীদের এবং শকটযোগে গাড়ির উপরে দিয়ে পাঠিয়ে দিলেন। সমস্ত বৈষ্ণবগণের আশীর্বাদ দিয়ে পাঠালেন, আপনারা সকলে আশীর্বাদ দেন শ্রী চৈতন্য মনোভীষ্টটিকে গৌড়বঙ্গ সমস্ত দিকে দিকে প্রসার লাভ করানোর জন্য এই 3 জনই উপযুক্ত পাত্র, এদের উপরে নির্ভর অখণ্ড আশীর্বাদ করুন। সত্যি সত্যিই এই সমস্ত মহাজনদের আশীর্বাদ ছাড়া আমাদের সম্ভব না, আমাদের যাত্রাপথ সুগম হয় না। আচার্য প্রভু সম্পূর্ণ নির্ভর আশীর্বাদ গ্রহণ করে চলেছেন। আমাদের বৈষ্ণব ইতিহাসে বহু ঘটনার সাক্ষী হয়ে আছে, কিন্তু একটি উজ্জ্বল ঘটনা স্বর্ণাক্ষরে লিখিত আছে, যে ঘটনা ইতিপূর্বে কোনোদিন ঘটেনি। গ্রন্থ চুরির সংবাদ আমাদের অল্প বিস্তর অনেকেরই জানা আছে। আচার্য প্রভু এই সকলকে নিয়ে চলেছেন প্রচারের জন্য। মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচারের জন্য গ্রন্থই তো সম্পদ। সেই জন্য আমাদের বলা হয় গৌড়ীয় গৌরব গ্রন্থগুচ্ছ। আমাদের গ্রন্থ সমষ্টি হলো গৌরব, আমাদের সম্প্রদায়ের সম্পদ। কিন্তু হতভাগা আমরা, বাপের ধন কি আছে আর অনুসন্ধান করি নাই। বাপের ধন মানে আমার পিতৃপুরুষেরা মহাপুরুষেরা কি রেখে গেছেন তা আমরা দেখি নাই। এই আমাদের বড় হতভাগ্যের পরিচয়। আচার্য প্রভুর এসে উপস্থিত হলেন, সেই সময় কি করে গিয়েছিলেন আমরা জানতে পারবো না, বুঝতেও পারবো না। দুর্গম সংকুল পাহাড় পর্বত, তার উপরে দস্যু তস্করকে অতিক্রম করে এইসব মূল্যবান অতি মূল্যবানও মূল্য দিয়ে পাওয়া যায় না গ্রন্থ সম্পুটকে নিয়ে তিনি কি করে গিয়েছিলেন। যখন বঙ্গদেশের মল্লভূমিতে উপস্থিত হলো, একটি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল। গোপালপুরে রাত্রিবাস করবেন, পাহারাদার ব্রজবাসী পাহারাদার তারা তো আছেই। রাতের ঘোর ঘন ঘটা অন্ধকার। ঘন ঘটা অন্ধকার কেন? বলে অন্ধকারকে আলো করার জন্যই তেনারা আসছেন। সেই জন্য অন্ধকারের বুকে এরকম একটা বৃহত্তম ঘটনা ঘটে গেল। মশাল জেলে সব দস্যু তস্করেরা চিৎকার করতে করতে আসছে। এরা তখন উঠে দাঁড়ালো, তাই তো এই জঙ্গলের ভিতরে কোনো দস্যুরা ধন লুণ্ঠন করে চলেছে। কিন্তু তাদের এই চিন্তার যখন সাক্ষাৎ হলো তা নয়, দেখলো যে দস্যু তস্করেরা অন্যের ধন লুণ্ঠন করে যায়নি, তাদেরই ধন লুণ্ঠন করতে আসছে। এসে একবারে ঝাঁপিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে নিমেষের ভিতরে এই সব গ্রন্থ লুট করে নিয়ে চলে গেল। এরা কারা জানেন? এরা হলো বনবিষ্ণুপুরের রাজা বীরহাম্বীরের দস্যু অনুচর। বনবিষ্ণুপুর এখনো যেতে গেলে এই কলকাতা বিষ্ণুপুর বা মুকুটমণিপুর বা আরামবাগ বিষ্ণুপুর, এই এখনো যে শালবন আছে, সন্ধ্যার পরে একজন পুলিশ ওঠে আর নাববার সময় পুলিশ নেমে যায়। আবার ওই দিক থেকে যে ওঠে, এখনো একজন পুলিশ ওঠে বাসে, আবার বনটা পার হলো তবে সে নেমে যায়। বনবিষ্ণুপুর তাহলে সেই সময় কি ছিল? দস্যুরাজ রাজা বীরহাম্বীর, তার পোষা ছিল, মৎস্য ন্যায় চলছিল তখন রাজনীতির ক্ষেত্রে। বড় মাছ যেমন ছোট মাছকে গিলে ফেলে ঠিক সেই রকম যারা প্রবল প্রতাপী ছোট ছোট সামন্ত রাজাদের একবারে সব লুট করে শেষ করে তাদের ধন সম্পত্তি আহরণ করে। তাদের কাছে পোষা থাকতো সব দস্যু। তাদের নাম কিছু ছিল ফাঁসিয়ারা, মানসুরা। পথিকদের দেখে বুঝে দিত, বলে দিত এদের কাছে কি ধন সম্পত্তি আছে।
রাজা বীরহাম্বীরের কাছে খবর এলো, কোথার থেকে কয়জন কিছু গাড়ির সম্পদ নিয়ে আসছে, আবার পাহারা দাঁড়াচ্ছে, নিশ্চয়ই কিছু মহামূল্য সম্পদ আছে, তোমরা গুনে গেথে বলে দাও তো বাপু। গোনাগুনি করে বলছেন, মহারাজ সম্পত্তি এত এত বেশি সম্পত্তি না, যদি এইটিকে লুট করতে পারেন, ঘরে আনতে পারেন, আপনি আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। কি আছে ওর ভিতরে তা বলতে পারবো না, তবে মহামূল্য সম্পত্তি, আমাদের জগতের বহু বহু মূল্য দিয়েও এটি পাওয়া যাবে না। গুনে গেতে কিন্তু এরা ঠিকই বলেছে। রাজাত্ব তো যেহেতু দস্যুবৃত্তি তার স্বভাব, লুট করে এনেছে, এনেই নিজের অন্তঃপুরে রাজপুরের ভিতরে তালাগুলো ভেঙে খুলে দেখছে একটাও হীরা মাণিক্য জহরত কিছু নাই, থরে থরে গ্রন্থ সাজানো আছে। কোনো মহাজন সদাশয় বৈষ্ণবীর প্রাণী আমি কি কঠোর অশনি সম্পাদ বজ্রাঘাত করেছি। বস্তু সামগ্রী দর্শনে আমাদের চিত্ত একেবারে অন্যরূপ নেই, তো পবিত্র হয়। গ্রন্থ দর্শনেই তার মনে ধিক্কার আসে, আমি এ যাবৎ দস্যুবৃত্তি করলাম, কি গ্লানিময় জীবনে এসে উপস্থিত হলাম, আর যেন আমাকে দস্যুবৃত্তি না করতে হয়। বস্তুর স্বাভাবিক পরিচয়তেই তার মনের মধ্যে গ্লানি এসে উপস্থিত হলো। কিন্তু এই গ্রন্থ সত্ত্বাধিকারী কারা? কে সেই সত্ত্বাধিকারী? সকাল হবার সাথে সাথেই তাদের চোখের জল ছাড়া আর কিছু ভাষা নাই। গ্রন্থ চুরির সংবাদ পাঠিয়ে দিলেন ব্রজবাসী এই পাহারাদারদের হাতে। তারা নিয়ে চলল শ্রী বৃন্দাবনে। আর গ্রন্থ অনুসন্ধানের জন্য একমাত্র শ্রীনিবাস আচার্য অনুসন্ধানে তৎপর। শ্যামানন্দ প্রভুকে ঠাকুর মহাশয়কে পাঠিয়ে দিলেন যে যার শ্রীপাঠে, তোমরা ফিরে যাও, আমি অযোগ্য, যদি যোগ্য পাত্রে এই গুরুভার দিত হয়তো এরকম অঘটন ঘটত না। আমার জীবনের এটি হলো ব্রত তপস্যা, যতদিন গ্রন্থ প্রাপ্তি না করতে পারি ততদিন আমি অনুসন্ধান করতে থাকবো। এটাই আমার জীবনের শেষ ব্রত। তাদের সকলকে বিদায় দিয়ে উন্মত্তের মতো, দিগ্ভ্রান্তির মতো, পথভ্রান্তির মতো দিক হতে দিগন্তরে, গৃহ হতে গৃহান্তরে গ্রন্থের অনুসন্ধান করতে করতে এসে উপস্থিত হলো বিশ্রামতলায়। আহার নাই, নিদ্রা নাই, অনশন কিছুই নাই, শুধু উদ্ভ্রান্ত উন্মত্ত প্রায় হয়ে বিশ্রামতলায়। যারা বিষ্ণুপুর দর্শন করতে যাবেন তারা বিশ্রামতলাটি অবশ্যই যাবেন দর্শন। মদন মোহনের সামনে বিশ্রামতলা, প্রাতঃস্মরণীয় মহাজন রামদাস বাবাজি মহাশয় এটিকে বাঁধিয়ে তার সংস্কারের যে শুভ ইঙ্গিত করে গিয়েছেন। এই মহাপুরুষ যদি আরও বেশ কিছুদিন অবস্থান করতেন তাহলে হয়তো আমাদের গৌড়ীয় বৈষ্ণব আরও সমুজ্জ্বল মুখ দর্শন পেত। যেখানে যেখানেই গিয়েছি ভগ্ন সংস্কার, ভগ্ন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ইনি সেটিকে পুনরুদ্ধার করেছেন। সেই বিশ্রামতলায় এসে তখন ভাবছেন, আচার্য প্রভু ভাবছেন, আমি কি করব এখন, কোথায় গেলে গ্রন্থ পাবো, কোথায় গেলে পাবো? এমন সময় আকাশবাণী বলছে, শ্রীনিবাস চিন্তা করো না, গ্রন্থ তুমি পাবেই। মনের মধ্যে অধিকতর বল সঞ্চার হলো, গ্রন্থ আমি পাবো। কে আমাকে জানালো এমন করে কে জানালো? এমন সময় কৃষ্ণবল্লভ নামে দেউলি গ্রাম থেকে একজন ব্রাহ্মণ বালক সে চলেছে, বগলে তার পুঁথি, কিন্তু উদ্ভ্রান্ত চিত্ত শ্রীনিবাস ভিক্ষুক বেশে দেখি তার উপরে মায়া হলো। কে তুমি আগন্তুক? এই বিশাল বটগাছের নিচে বসে আছো, আহার যাত্রা দেখে তো মনে হয় কিছু হয় নাই, কয়দিনই বা হয় নাই। চলো আগন্তুক, আমার ঘরে চলো। তার আপ্যায়নকে অস্বীকার করতে পারল না। সত্যিই তো অনেক দিন আহার হয় নাই, অনাহার অনিদ্রায় কেমন করে চলে গিয়েছে সময়টা। এরপর কৃষ্ণবল্লভের অনুরোধে গৃহে গেল। অনেক দিন পরে আহার আদির ব্যবস্থা হলো। জিজ্ঞাসা করলো,
কোথায় যাচ্ছ তুমি কুমার? বলে আমি রাজা বীরহাম্বীরের দরবারে। বীরহাম্বীর? হ্যাঁ, রাজা বীরহাম্বীর দস্যু, কিন্তু তার একটা সদ্গুণ আছে, সে বিকেলবেলা ভাগবত কথা শুনে। বলো কি? বিস্ময়ে আনন্দে সে ভাগবত পাঠ আসর করে। বলে হ্যাঁ। বলে তাহলে আমি যাব, চলেন। রাজা বীরহাম্বীর তখন গুপ্তচরদের আনিয়ে বলছেন, গ্রন্থের সত্ত্বাধিকারীকে অবশ্যই এনে জানাতে হবে, যে সত্ত্বাধিকারী তার যেন কোনোরূপ অসুবিধা না হয়, সসম্মানে আমার কাছে নিয়ে আসবে। আমি যে অন্যায় করেছি তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করে তার সত্য এই গ্রন্থগুলি তুলে দিব। কিন্তু তারা অনুচরেরা বহু অনুসন্ধান করলো, গোপনে অনুসন্ধান করলো, কিন্তু গ্রন্থের সত্ত্বাধিকারী এখন উন্মাদ প্রায়, গ্রহাবিষ্ট প্রায়, তাকে চিনেবার উপায় নাই। শ্রীনিবাস কি আর এখন আর শ্রীনিবাস আছে? ভিক্ষুক বেশে যদৃচ্ছাক্রমে যত্রতত্র ঘুরতে ঘুরতে দেউল গ্রামে কৃষ্ণবল্লভ ব্রাহ্মণ কুমারের সাথে এসে উপস্থিত। গুপ্তচরেরা সব ফিরে এলো, পেল না। বিকাল হলো, ভাগবত সবাই এসে উপস্থিত হলো। বক্তা হতেছেন, ভাগবত পাঠ করেন, বক্তা হতেছেন ব্যাস চক্রবর্তী, বড় অহংকারী। ব্রাহ্মণ হলে কি হবে? সে রাসপঞ্চোধ্যায় শুরু করেছে। জীব গোস্বামীপাদের শিষ্য তো শিক্ষা পেয়েছেন, বারবার ভুল পাঠ করছেন। পণ্ডিত মশাই কি বলবো, পাঠক ঠাকুর আপনি শ্রীধর স্বামীপাদের আনুগত্য নিয়ে ব্যাখ্যা করুন। হ্যাঁ, কোথার থেকে আগন্তুক একটা ছেঁড়া, হ্যাঁ একটা ছেঁড়া মেড়া, একটা তার কিছুই নাই, জানা নাই, আমাকে আবার উপদেশ করে। আচার্য প্রভু উঠে চলে গেলেন। তারপরের দিন আবার এসছেন, আবার ওই ভুল পাঠ শুরু হয়েছে। পাঠক ঠাকুর আপনি দয়া করে স্বামীচরণের, শ্রীধর স্বামীচরণের অনুগত ব্যাখ্যা করুন। হ্যাঁ, তুমি কে হে আগন্তুক, আমার ভুল ধরো, এই তল্লাটে আমার মতো বিদ্বান ব্যক্তি কেউ আছে? হ্যাঁ, কে তুমি? রাজা বীরহাম্বীর তখন বলছেন, পাঠক ঠাকুর তাহলে ওনাকে পাঠ করতে দেন না। হ্যাঁ হ্যাঁ, তুমি পাঠ করো তো, পাঠ করো, দেখো, শোনাও, আমার ভুল ধরবে, পাঠ করো। সেই সুযোগের প্রতীক্ষাতেই ছিল। এদিকেই বসলেন আসনে জীব গোস্বামীপাদের শিষ্য, তো বসলেন বসলেন বসলেন, তন্ময় হয়ে গেলেন মঙ্গলাচরণের সাথে সাথে। সমস্ত শ্রোতাদের সাথে তিনি চলে গেলেন ব্রজবনে, কেননা ভ্রমর গীতি পাঠ হচ্ছে। ব্রজকাননে উদ্বেলিত চিত্ত দিব্যোন্মাদ ভাষায়, দিব্যোন্মাদ ভাবে বিভাবিতা রায় উন্মাদিনী সেই অবস্থায় পরিণতা হয়ে উপস্থিত হলেন মণিমঞ্জরী রূপে শ্রীনিবাস আচার্য। তদ্গত চিত্ত হলো, এরকম কি ভাষা হয়, এরকম কি ভাব বিভল হয়ে এই আবেশ নিয়ে বিতরণ করা যায়? সব শ্রোতাদের মনের স্পর্শ দিয়ে দোলায়িত চিত্তে তাদের নয়ন কোণে কি আনন্দাশ্রু প্রবাহ আনতে পারে? ব্যাস চক্রবর্তীর সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। রাজা সঙ্গে সঙ্গে সিংহাসনে আসন থেকে নেমে বলছেন, আপনি কে? কে এমনি এমন সুধারস পান করিয়ে আমাদের চিত্তকেই একেবারে মরজগৎ হতে অমৃতের লোকে নিয়ে চলেছিলেন, আপনি কে? আমার এইখানে আতিথ্য সৎকার করতে উচিত হয়, যোগ্য হয়। তাই হলো, ব্যাস চক্রবর্তী তার সেবায় নিযুক্ত হলো, ব্রাহ্মণ কুমার নিযুক্ত হলো। তার রাত্রিতে ভাবছে, রাজা ভাবছে, কে এই যার শ্রীমুখ হতে এরকম সুধাক্ষরণ হয়, কে এই? তখন এক দিব্য পুরুষ আবির্ভূত হয়ে তন্দ্রাচ্ছন্নে বলছেন, কি রাজা, ওই তোমার আরাধ্য, তোমাকে আশীর্বাদ করার জন্য, কৃপা করার জন্য এসেছেন। শুধু তোমাকে নয়, তোমার মল্লভূমি পবিত্র হয়ে যাবে, তোমার দস্যুবৃত্তি একেবারে তিরোহিত হয়ে যাবে। কিন্তু আচার্য প্রভু শুয়ে শুয়ে ভাবছেন, আমি কোথা হতে কোথায় এলাম, এদের দ্বারা আমার কি উপকার হবে? হ্যাঁ, কোনো উপকার হবে না।
আবার পাঠ শুরু হলো পরের দিনে। সেই পূর্বের দিনের শ্লোক থেকে যখন শুরু হলো না, সে কি দিব্যন্মাদ অবস্থায় রাজা থাকতে না পেরে এবার পায়ে ধরে বলছেন, আপনার পরিচয়? আচার্য প্রভু নিজের পরিচয় দিচ্ছেন, আমরা বৃন্দাবন হতে গ্রন্থ নিয়ে আসছিলাম, চুরি হয়ে গিয়েছে, আমি সেই গ্রন্থের অনুসন্ধানে এসে গিয়েছি এখানে, কিন্তু পাইনি, আজও খুঁজে পাইনি। তখন হাই হাই করতে করতে রাজা বীরহাম্বির তার চরণে পড়েছে। সেই দস্যুরাজ মহান পাতকী, আমি আপনার সম্মুখে যে এইরকম হাহাকার করে, সেই আমি রাজা, দস্যু রাজা বীরহাম্বির, আমাকে আপনি যথেষ্ট দণ্ড দেন, যা ইচ্ছা দণ্ড দেন, তবে একটা সংবাদ বলতে পারি, আপনার সপ্তির গ্রন্থের আমি এতটুকু অপমান করিনি, যথারূপ সুরক্ষিত করে রেখেছি। কি বললে? আমাকে তুমি এই আদেশ, এই সংবাদটুকু দিয়ে কিনে ফেললে? রাজা বীরহাম্বিরকে নিয়ে বলে, আমাকে একবার দেখাও। গিয়ে গ্রন্থ সম্পূর্ণ দেখে পরমা সমস্ত দুঃখ ঘুচে গেল, সমস্ত বেদনা মুছে গেল। তারপরের দিন আনন্দ সৎকার করে সমস্ত গ্রন্থের অভিষেক করলেন, গ্রন্থাভিষেক হলো। এবারে রাজা, রানী, ব্যাস চক্রবর্তী, কৃষ্ণবল্লভ ব্রাহ্মণ, আরও সমস্ত গোষ্ঠী সকলেই আচার্য প্রভু দীক্ষা লাভ করলেন। সমস্ত মল্লভূমি আজ পবিত্র নিকেতনে পরিণত হলো। আচার্য প্রভুর সমস্ত দিয়ে, গ্রন্থ সম্পদ দিয়ে, সেনা সামন্ত বহু বহু মূল্যবান সম্পত্তি দিয়ে গুরুদেবকে পাঠালেন জাজিগ্রামে। জাজিগ্রামে এসে উপস্থিত হলেন। জাজিগ্রামের এই পুণ্য প্রাঙ্গণ হতেই প্রচার হলো গৌড় বঙ্গভূমি পবিত্রকরণী মহাপ্রভু দিব্য ভাবধারা। তার আশীর্বাদে আমাদের বঙ্গভূমিতে প্রেমে প্লাবন পুনশ্চরূপে মন্দাকিনী খরস্রোত রূপে আর উদ্বেলিত হয়ে আজও জনজীবনকে জাগরিত করে তুলেছেন এই আচার্য প্রভুর মহাদান। তিনি 2টি বিবাহ করেছিলেন, তার 3টি কন্যা সন্তান, তার মধ্যে হেমলতা ঠাকুরানী প্রধানা। হেমলতা ঠাকুরানীর শ্রীপাঠ দর্শন করার জন্য আপনাদের অনুরোধ করব। বড়ই দুরবস্থা স্থান বর্তমান স্থিতিতে। আমি অবশ্য অনেক দিন আগে গিয়েছিলাম ৪৯ পাড়া। হেমলতা ঠাকুরানীর শ্রীপাঠ হল ৪৯ পাড়া। বহরমপুরের ৪৯ পাড়া ঘাট পার হয়ে একটু হাঁটলেই অতি ভগ্ন প্রাচীর বেষ্টিত, অতি দুস্থতার পরিচয় দেয় ৪৯ পাড়া হেমলতা ঠাকুরানীর এই পবিত্র ভূমিটিকে। তবে দর্শন করলে মনোবেদনার সাথে সাথে একটা বিশেষ দিব্য উদ্ভাবনার উন্মাদনা আনে, সেই জন্যই অনুরোধটুকু রাখলাম। 3টি কন্যা সন্তান, 3টি পুত্র সন্তান হয়েছিল এবং সমস্ত কিছু ভার দিয়ে রামচন্দ্রের সাথে একান্ত অনুগত রামচন্দ্রের শিষ্য রামচন্দ্রের সাথে তিনি এসে উপস্থিত হয়েছিলেন। দীর্ঘ 84 বছর তিনি এই শেষ বয়সে বৃন্দাবনে ব্রজবাস করেছিলেন। এখন তার সমাধিপীঠ, তার ভজনস্থলী দেখতে হলে ধীর সমীরে যেতে হবে, তার চরণ বন্দনা করে তার কাছ থেকে এই কৃপাবিন্দু নিবার এই শুভ সুযোগ আমরা পেয়েছি। আজকে তার চরণ বন্দনা করে এখানে শেষ করলাম। নিতাই গৌর।